বাসনা, কাম, ক্রোধ, পাপাচার থেকে মুক্ত হতে পারেননি। জ্ঞান যদি বুদ্ধিতে ক্রিয়াশীল হয়ে বিবেক না জাগায়, সেই জ্ঞানে কিচ্ছু হবে না। টাকা হবে, সম্মান হবে, বড় চেয়ার পাবেন, অমুক এত বড় বিদ্বান, এত বড় পদাধিকারী, কিন্তু জীবনের পাপ ছাপ করতে পারবেন না। দৃষ্টান্ত দেই, জ্ঞানের দৃষ্টান্ত দেওয়া হয়েছে আলোর সাথে, আর অজ্ঞানের দৃষ্টান্ত দেওয়া হয়েছে অন্ধকারের সাথে। আচ্ছা, এখানে এতগুলো আলো জ্বলছে, আপনার ঘরেতে মার্কারি বাল্ব জ্বালিয়ে দিন, সকালবেলা দেখবেন ধুলো কণাগুলো ঘরের মেঝেতে ঝাড়ু দেওয়া হয়নি, ধুলো কণাগুলো ওখানে বিস্তার হয়ে আছে, বরঞ্চ আলোতে ওই ধুলি কণাগুলো আরো বেশি করে স্পষ্ট দেখা যায়। আচ্ছা বলুন তো, আলো জ্বাললেন তাতে কি ঘরের ধুলি ময়লা দূর হবে ঝাড়ু না দিলে? একটু কথা বলতে হবে, যাবে কি? তো অনেকের বড় পাণ্ডিত্য আছে, জ্ঞান আছে, জগতের মানুষ, অঞ্চলের মানুষ তাকে পণ্ডিত বলে, জ্ঞানী বলে জানে, কিন্তু উনি প্রকৃত বুদ্ধির দ্বারা বিবেক জাগিয়ে নিজের জীবনকে সাফ করতে পারেননি, ভেতরের পাপ বোধকে দূর করতে পারেননি। এই জন্য জ্ঞান যদি বুদ্ধির দ্বারা বিবেককে না জাগায়, তাহলে ওই ধুলা ময়লাই থেকে যাবে। আলো জেলে আলোটা পরিষ্কার করতে পারবে না। আলোয় দেখা যায় ধুলাগুলো, পরিষ্কার করার জন্য ঝাড়ু চায়। অনেকেই অনেক জ্ঞানী আছেন, কিন্তু জীবনের ভেতরের পাপাচার থেকে নিজেকে মুক্ত করতে পারেন না। এই জন্য জীবনে বুদ্ধির দ্বারা বিবেক জাগাতে হবে। আমরা বিবেক বুদ্ধি পরস্পর শব্দ প্রায় আলোচনা করি। বুদ্ধি আমাদের আছে, বিবেক জাগ্রত না করলে ওই বুদ্ধি অর্থকরী বুদ্ধি হবে, পাণ্ডিত্যের বুদ্ধি হবে, মানবিক আত্মকল্যাণ এর বুদ্ধি জাগবে না। আর বৈরাগ্য রাখতে হবে মনে, বাইরে বৈরাগ্যের ভান করে কোনো লাভ নেই। গোবিন্দ একটা কথা বলে দিয়েছেন গীতাতে, ঘরে দরজা দিয়ে ধ্যানে বসেছ তুমি, অথচ তোমার মন বিষয়ে ঘুরে বেড়াচ্ছে, তুমি প্রতারক, তুমি কপট। ঘরে ঠাকুরের সামনে বসেছ দরজা দিয়ে ধ্যানী হয়ে, তোমার মন, এই জন্য বৈরাগ্যটা মনে, বাইরে না। যে ত্যাগী, এটা ফুটে উঠবে আমার মনের মধ্যে। বাইরে ত্যাগীর বেশ ধরলেই আমি ত্যাগী হয়ে যাব, এমন নয়। সুধীজন, এখন দেখুন ভগবান বলছেন, দুর্লভ দেবদুর্লভ নিখিল শাস্ত্রের প্রতিপাদ্য বিষয় হলো যে এই মনুষ্য শরীরটা বড় ভাগ্য ফলে পাওয়া যায়, দেবতারাও পান না।